মাছের পোনার বিক্রির জন্য যশোরের চাচড়ায় তৈরি হয় আধুনিক এই কেন্দ্রটি। রয়েছে বহুতল ভবন, পোনা সংরক্ষণের চৌবাচ্চা সহ অন্যান্য সরঞ্জাম। তবে ৫.৫ বছরেও পুরোপুরি চালু হয়নি কেন্দ্রটি। এই এলাকায় হ্যাচারি ও নার্সারিতে ৬৮,০০০ কেজি রেণুপোনা উৎপাদন হয়। বাবলাতলায় যশোর খুলনা মহাসড়কে প্রতিদিন বসে রেণুপোনা বিক্রির হাট। মহাসড়কে হাট বসায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। তাই মৎস্য চাষিদের দাবির ফলে ২০১৯ সালে এ হাট থেকে ১ কিলোমিটার দূরে একটি আধুনিক পোনা বিক্রয় কেন্দ্র নির্মাণ করে সরকার। ছোট ওই জায়গায় আপনার ওই সেরকম তেমন হবে না। পুকুরে যে চাষটা হয় ওই চাষটা হাউজি হয় না, হাউজি রেখে বেচার জন্য। ওই জায়গাতে আপনার পানির তো একটা সমস্যা, জায়গার সমস্যা, হাউজে মাছের ক্যাপাসিটি কম থাকে, পানিতে আয়রন থাকে, যার কারণে ওই জায়গাটা মানে বাজারটা চালু করতে পারছে না। চাহিদা হয়ে পড়েনি যে নয়াটির মতন ওরা মাছ এরকম হাড়ি চিনে বেচে, ওরা দেখা যাচ্ছে বেচা কিনা করে আবার চলে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে না, আমাদের এখানে ৫ জন দেখে, পুকুরে দেখে, মাছ দেখে কেনে, এই কারণে ওটা বন্ধ হয়ে রয়েছে। ঘটার সম্ভাবনা বেশি, যেহেতু আমরা মেন রোডের সাথে বিক্রয় করি। এখন তারপরেও আমাদের করতে হয় বাধ্য হয়ে, কারণ এইখানে ছাড়া ওইখানে মাছ চলে না। আমাদের তো জীবন জীবিকা এইভাবেই চালাইতে হবে। ব্যবসায়ীরা জানান, কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত মাছ রাখার হাউস ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। সেই সঙ্গে পানি সরবরাহ নিয়ে রয়েছে জটিলতা। এমনকি বরাদ্দ নেওয়া ১১১ জন চাষিও ব্যবহার করছেন না কেন্দ্রটি। পানির সমস্যা, বড় সমস্যা আয়রন পানি, এতে মাছের অসুবিধা হয়। আর দ্বিতীয় হলো এই জায়গাটা সিলেকশন করা সঠিক হয়নি। এখন ধরেন গভর্নমেন্ট টাকা যারা দায়িত্ব ছিল তারা বুঝবে কিভাবে চালাবে বা চালাবে না, তাদের দায়িত্ব। এটা তো আমাদের দায়িত্ব না। আমরা যারা মালিকানা জায়গা লিজ নিয়ে ব্যবসা করতেছি, যদি আজকে এই মার্কেটে হইতো তাহলে দেখা যাচ্ছে পানির লাইন ভালোই হতো, তাহলে দেখা যাচ্ছে ওখানে ব্যবসায়ীরা যেত। ওখানে তো পানির লাইনেরই সমস্যা, পানি ছাড়া তো মাছ সুষ্ঠু থাকবে না, তাহলে ওখানে ব্যবসায়ীরা যাবে কিভাবে? সাদা মাছ বিক্রয় করতে গেলে তার মাটি, পানি এবং অনেক জায়গা প্রয়োজন। সেই জায়গায় ছোট্ট আকারে হয়েছে, অনেক মাছ ব্যবসায়ীদের সমন্বয়ে এটা হয় নাই, যার কারণের জন্য ওইটা আসলে আমাদের কোনো কাজে লাগে না। আর এইটাকে আমি বলতে চাই, যদি কাজে লাগাতে হয় তা মৎস্য অফিস বা অন্য কিছু কাজে লাগানো হোক। এবং আমাদের এই সেল সেন্টার কাজে লাগাইতে গেলে ব্যাপক প্রসারে জায়গা দরকার। মৎস্য বিভাগ জানিয়েছে, মাছের পোনার আধুনিক বিক্রয় কেন্দ্রটি শিগগিরই পুরোপুরি চালু করা হবে। আমাদের আবারও বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমরা স্থানীয়ভাবে নার্সারি অ্যাসোসিয়েশন এবং হ্যাচারি ওনার অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি এবং আমরা আশা করি আমরা পুরোদমে এটা আগামী ৬-৭ মাসের মধ্যে আমরা এটা চালু করতে পারবো ইনশাল্লাহ। যশোরে পোনা বিক্রির আধুনিক এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯ কোটি টাকা। এখন যশোর।